তাদের দেখবেন চাপটা হয় 3 আঙ্গুল, এটা পুরো 5 আঙ্গুল। আপনি তো একটা গোমর ফাঁস করে দিলেন। ভাই গোমর আবার এই জায়গায় তো আরো গোমর, আরেকটা গোমর আছে কাটি। আচ্ছা, ছুটির সময় আছে, রিল্যাক্সে মাংসটা নিতে পারবে সবাই। শুক্রবার দিন নামাজের সময় থাকে। কেমন মাংসের? মাংস মোটামুটি ভালোই পাই। ভালোই পাচ্ছেন। এই দামটা যে একটু বেশি। আমি সামনে জবাই করব, সামনে ভুঁড়ি বের করব, সামনে কলিজা বের করব, সামনে ছুলবো, সামনে টাঙাবো, কতটুক পানি খাওয়াচ্ছি, কতটুক কি করতেছি সবকিছু দেখো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অবস্থান করছি শাগুফতা কাঁচা বাজারে এবং শাগুফতা কাঁচা বাজারের সাগর গোস্ত বিতানে। সাগর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। শরীর কেমন ভাই? আলহামদুলিল্লাহ। আজকে কেমন গরু জবাই হলো? আজকে একটা গরু কাটছি ভাই, আপনার 150 কেজি ওজন হয়েছে। 150 কেজি? জি। আচ্ছা, মাশাআল্লাহ। মাংসের গ্রেডটা একটু দেখুন। কত টাকা কেনা ছিল ভাই? ভাই বেচতেছি তো 850 টাকা ভাই, ষাঁড় গরু। আচ্ছা, দেশি ষাঁড়। গরু কত দিয়ে কেনা ছিল ভাই? এটা কিনা ছিল ভাই 1,26,800 টাকা, আর খরচ আছে আপনার আর 3,000 টাকার মতো। কোন হাট থেকে নিলেন ভাই? এটা ওই নরসিংদী বলে, ওই যে ইটখোলা। ইটাখোলা? ইটাখোলা, হ্যাঁ। ইটাখোলার আগে তো পুট্টা হাট মনে হয় নাকি? পুট্টা হাট, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার মাংস নিয়ে যাচ্ছে এই যে এরা 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 ইয়ে পাচ্ছে না, মনছে মন মাংস খায় ফেলাইতেছে, তাই না? না, এটা না রিজিক। ওই যেখানে একটু নরম পাবে সেখানে ঢুকবে, ঢুকে ওখান থেকে গোল গোল করে মাংস বানাবে। বাজান 500 টাকার মিলাই দেই, মাংস দিবানে। কোন জায়গার পিস দিচ্ছেন ভাই? এটা সামনে রান ভাই। বাহ, এটা কি মেরের পিস কাটলেন নাকি একটু? জি, আপনার 560 টাকা, 500 টাকা, ঠিক আছে মাংস এই যে, ঠিক আছে। আঙ্কেল, মাংস কতদিন ধরে নেন? আসসালামু আলাইকুম। কতদিন থেকে নিচ্ছেন আঙ্কেল? মাংস এইখান থেকে অনেক দিন থেকে নেই। অনেকদিন থেকে নেওয়া হচ্ছে। কেমন মাংসের? মাংস মোটামুটি ভালোই পাই। ভালোই পাচ্ছেন। এই দামটা যে একটু বেশি আঙ্কেল, 850 টাকা। দাম বেশি, মনে করো দর্শকের যা নেবে আমার কাছে তা নেবে। তাই? হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমার কাছে নেবে না, বেশি নেবে না। আচ্ছা ভাই। সবচেয়ে মজার কথা কোনটা, হুম, ভালো জিনিস খাওয়ার মতো কাস্টমারও আছে। সবাই তাই না? যে সস্তা বিচরা এমন কিছু না। আচ্ছা, কেউ এই যে 500 টাকার মাংস নিয়েছে, উনি কিন্তু আর 100 কিংবা 150 টাকা ভরলে 1 কেজি মাংস পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি এখন আধা কেজির চেয়ে তো অল্প মাংস পাইছে, কিন্তু যতটুকু মাংস পাইছে তৃপ্তি সহকারে খাইতে পারবে। ঠিক, কথা ঠিক আঙ্কেল, কথা কি ঠিক? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা তবুও সাগর ভাই, আপনি ওই যে বকনা বা মাঝে মধ্যে বকনা কাটি, যেদিনকে বকনা কাটি সেদিনকে আমি 800 করে বিক্রি করি। 800 করে বিক্রি করছেন? এটার ভিতরে কোনো মানে ডাউট নেই। আমার সাথে যে আপনারা একজন আইসা যে আমাকে ধরবে, আমি ওই কাজটা করি না। এই যে গরুটা আপনার পরে 1,30,000 টাকা আমার কিনা বলছে। আচ্ছা, এই গরুটা আমার গোছ হচ্ছে 150 কেজি, পুরা কাটায় কাটায় 150 কেজি। এটা ওজনে পাইছে আমি 4 টুকরায়। এর মধ্যে মনে করেন 3-4 কেজি তো বাদ হয়ই ভাই, ছাটি মাটি চর্বি টর্বি হাবি জাবি সব আছে না, কিডনির চর্বি মুরগি এসব বের করতে হয়। 3-4 কেজি অনায়াসে বাদ হয়। তা আমার টিকলো 147 কেজি মাংস। 147 কেজি মাংস আমি 850 করে বিক্রি করতেছি আজকের বাজারে। ভাই 4 খণ্ড করার পরে আবার কিছু বাদ কি আপনারা ধরেন? পাংখার হাড়টা অবশ্যই মিলে পাংখার হাড্ডি ওই যে ফালানো আছে, পাংখার হাড্ডি। তো ওই একটা ধরেন, আমি 4 মনের গরুর কথাই বলি। এই গরুতে আপনার কেমন, মানে গুর্দা কিডনি ফালানোর পরেও কেমন আপনারা বাদ দেন ভাই? গুর্দার কিডনি মানে ধরেন গুর্দার কিডনি বাদ, প্রথমে 4 খণ্ড করে চর্বি টর্বি ফেলে দিলেন, চর্বি বাদ। তারপরেও মনে করেন এক একটা একখানির ভিতরে মোটামুটি যদি 4 মনের গরু থাকে তো 1 কেজি বাদ হয়। ছাতি, পাংখার হাড্ডি, রানেও সেম, বিচি স্কার্টের যে এইটা ছাটিটা, ওটা বেশ সহকারে মোটামুটি রান আর একটা সাইডে 3 কেজি মতো বার হয় একটা পুরো গরু। একটা পুরো গরু 3 কেজি মতো বের হচ্ছে। 3-3.5 কেজি বের হয়। এটা যদি টাইট ভালো ফিটিং গরু থাকে, আর যদি ঢিলা ঢালা গরু থাকে তাহলে আরো বেশি বের হবে। আরো বেশি বের হবে, মানে রাতিব টাতিব মিলে আরো বেশি। হ্যাঁ, রাতিবটাই মেন। আমরা তো এখানে পরিষ্কার করে ভাই বিক্রি করি ভাই। আজকের মাংসের গ্রেডটা কেমন আসছে ভাই? গ্রেডটা আপনি দেখেন না। মাশাআল্লাহ। এটা হচ্ছে আপনার মনে হয় চাপের পিস? চাপের পিস, হ্যাঁ। এই দেখেন চাপটা ভাই,
এটা দিয়ে কি বুঝলাম ভাই? ভাই চাপ। পুরা চাপটা যে মনে করেন মানে স্বাস্থ্যবান গরু, আচ্ছা আচ্ছা এটা তো অনেকে তো মনে করেন মেরা গরু কাইটা বিক্রি করতেছে, তাদের দেখবেন চাপটা হয় 3 আঙ্গুল, আর এটা পুরো ওরে 5 আঙ্গুল গোশ। সর্বনাশ। এটার ভিতরে দেখেন খালি গোশই আছে, এটার ভিতরে যা হাড্ডি সর্বোচ্চ পুরো হাড্ডি যদি আমি খুলি জি। 150 গ্রাম হবে হাড্ডি সর্বোচ্চ। তাই আর যে হাড্ডিটা মজার হাড্ডি, মাংসের সাথে হাড্ডি খেতে পারে। আপনি কি বলতে যাচ্ছেন এই চাপের আঙুল প্রশস্ত যত বড় হবে গরুর স্বাস্থ্যবান বেশি হবে, হ্যাঁ, এরকম কিছু? হ্যাঁ, সুস্থ গরু এরকম হ্যাঁ, কিছু সুস্থ বলছেন? গরু, অবশ্যই সুস্থ। আপনি তো একটা গোমর ফাঁস করে দিলেন। ভাই গোমর আবার এই জায়গায় তো আরো গোমর, আরেকটা গোমর আছে। মানুষ তো রোগা পাতলা গরুরে তো আবার এরকম স্বাস্থ্যবান বানায় ফেলাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গায় তো কাহিনী আছে, সব মাংস তো আবার এক না। সব মাংস এক না। এটা দেখে কাস্টমার, যাক, আমরা কোনো কনফ্লিক্টে না যাই, আমরা হচ্ছে আপনার দোকানের যেটা ভালো সেটাই আপনি বলেন। আপনি যে টিপস দিলেন আমাদেরকে, এটা আমাদের জন্য খুবই কাজে লাগবে। এই পিসটার নাম কি ভাই? এটা সামনে রান। সামনের রান। আচ্ছা, সামনের রানের এটাকে মেরের পিস বলবো কি ভাই? না এটা না, মের- নিচেটা বিক্রি কেটে হয়ে গেছে। ফেলছেন? হ্যাঁ, বিক্রি আচ্ছা হয়ে আচ্ছা গেছে। আচ্ছা। সাগর ভাইয়ের কোন মাংসের পিস পছন্দ খাওয়ার জন্য? ভাই আমি পার্সোনালি আমি করলি আর গর্দনের মাংসটা বেশি সাজেস্ট। করলি আর গর্দনটা আপনার দোকানে তো শেষ। হ্যাঁ, করলি শেষ, গর্দন আছে। এই যে এটা গর্দনের সাইডেরই পিস, গর্দানের সাইডে। সাথে পিস। ভাই এখন অনেকেই আমরা বিভিন্ন ভিডিও বা বিভিন্ন জায়গায় দেখছি যে খামার পর্যায় থেকে মাংস মেপে দিচ্ছেন, তো আপনি কেমন দামে পেলে মাংসটার দামটা একটু কমিয়ে বা নিয়ন্ত্রণে রাখতে ভাই পারবেন? আমি যত সস্তা পাবো আমি তত সস্তা বিক্রি করব। আচ্ছা আমার একটা গ্যাপ আছে। ধরেন আমি 750 টাকা কিংবা 800 টাকা কিনা, এই 50 টাকা তো আমি লাভ করার অধিকার রাখি, জি, রাখি না? স্টাফ খরচ আছে। জি স্টাফ খরচ, আপনার দোকান ভাড়া সবই তো এটার ভিতরেই পড়বে। জি, এই গ্যাপটা তো আমার রাখতে হবে। একটা সবজি দোকানদারও একটা সবজি বিক্রি করলে 20 টাকা কেজিতে লাভ করে। এখন আপনাকে তাহলে 750 টাকা করে মাংস পাইলে, ষাঁড়ের মাংস আপনি কত করে বিক্রি করবেন তাহলে? আমি অবশ্যই 800 টাকা বিক্রি করব, 800 টাকা বিক্রি করবেন? অবশ্যই বিক্রি করব। আচ্ছা, বাহ, চমৎকার, এটা খুবই ভালো। তো আপনি কি চাচ্ছেন আপনার সাথে যারা এরকম মাংস গরু দেয় তারা যোগাযোগ করুক? অবশ্যই যোগাযোগ করুক, তাই যোগাযোগ করুক। তারা যদি ওরকম ভাবে আমরা যেরকম পয় পরিষ্কার করে দোকানে বিক্রি করি, কিংবা একজন আসলে দেখা যায় যে আমি একটা গরু কাটলাম, আমার মাংস বেশি হয়ে গেছে, জি এখন একজনকে আমি 1 টুকরা গোস মাইপা দিতেছি পাইকারি। জি, আমরাও কিন্তু অনেক সময় পাইকারি দেই, পাইকারি দেই না এমন না, পাইকারি দেই মাঝে মধ্যে। 1 টুকরা 2 টুকরা পাইকারি দেওয়া লাগে। মাংস তো আমার ফ্রিজে ঢুকাই না, জি, কারণ বাসি মাংস বিক্রি করলে দোকানের রেপুটেশন খারাপ হয়। Okay. সবচেয়ে প্রথম কথা হলো এটা। জি। এই কারণে আমরা মাংস রাখারই চেষ্টা করি না। মাংস পাইকারি দিয়ে, মানে জবাই হয়ে গেছে এই মাংস তত তাড়াতাড়ি বিক্রি করা ভালো। ভালো। যাক, আমরা এই যে মৌমাছির যে মাংস আরোহণের দৃশ্যটা, এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন কিভাবে মাশাআল্লাহ চমৎকারভাবে ওনাদের যে রিজিক একদম পরিশ্রম করেই নিচ্ছেন, এমন না যে কামড় দিয়ে নিয়ে নিচ্ছেন, অনেক সময় নিচ্ছেন একটা বেবিদের জন্য মাংস না। এই দেখুন গোল করে ফেলছেন এবং তার কাজ কিন্তু শেষ। এটা অনেক বিষাক্ত বাবারে বাবা। তাই হ্যাঁ কখনো কামড় খাইছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ, হ্যাঁ কামড় খাইছেন? হ্যাঁ অবশ্যই ভাই। একটু তাড়াতাড়ি ভাই, একটু তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি তাড়াহুড়া করছেন ভাই? আপনার আমি কয়েকবার খাইছি। একবার এক কাস্টমারের মাংস দিতে গেছি, মানে এরকমই মৌচাকের মধ্যে ছিল, পিসটা এমনি নামাইতে গেছি ধরে হুম, হাতে দিয়ে দিছে, একদম রানিং দোকানদারি। এহে, আমার পুরো হাড্ডি পর্যন্ত মনে হয় কাইপে গেছিল ভাই। এটা অনেক বিষাক্ত, বিষ। অনেক বিষাক্ত। না, গোস্ত খায় তো শরীরে একটু পাওয়ার আছে, পাওয়ার বেশি, এটাই বাস্তব। তাই না? আচ্ছা, মাশাআল্লাহ, চমৎকার মহিষ। কোথা থেকে ঘামাই টামাই নিয়ে আসলে রে? আল্লাহ, যাক, সুন্দর একটি মহিষ আমাদের সেই সাগর গোস্ত বিতানে আপনারা দেখতে পাচ্ছেন। তো সাগর ভাই, মহিষ হঠাৎ করে উদ্যোগ নিলেন নাকি? মহিষের, আচ্ছা, মহিষ তো আমি কাটি ভাই কম বেশি। এখন এতদিন কুরবানি টুরবানি মাংস ছিল মানুষের কাছে, হ্যাঁ, এখন আশা করি যে ফ্রিজ আস্তে আস্তে খালি হচ্ছে মানুষের। এই জন্য আবার মহিষ টহিষ দিয়ে ভরছেন নাকি? মহিষ থেকে আবার মহিষ আচ্ছা। গরু দিয়ে আবার ভরবো। মহিষটা খুব সুন্দর ভাই, মাশাআল্লাহ, গোলগাপ্পা মহিষ। এটা কবে হবে ভাই? ভাই নিয়ত ছিল শনিবার দিন কাটার। এই শনিবারে? হ্যাঁ, আচ্ছা,
শনিবার শুক্রবার দিন ওই লোক কম তো, আচ্ছা এখন শুক্রবার দিন আমার একটু অর্ডারও আছে গরুর, এই কারণে ভাবলাম যে শনিবার দিন কাটি, আচ্ছা ছুটির সময় আছে, রিল্যাক্সে মাংসটা নিতে পারবো সবাই। মানে শুক্রবার দিন নামাজের সময় থাকে, হুম 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 জুমার নামাজের একটা চাপ থাকে, জি একটু ঝামেলা হয়ে যায়, মানে প্রিপেয়ার সময়ের মধ্যে সবকিছু করাটা সম্ভব হয় না। আচ্ছা হাই ওরে বাবা রহ দোকানে ঢুকে যাচ্ছে। খেয়ার খাইব বসি খায় না, আমিও দিছিলাম, ওই যে ফালাইছে এক বালতি পুরো ফালাইছে। তো সাগর ভাই মহিষের মাংস কত করে বিক্রি হবে? ভাই 850 টাকা ভাই। 850? জি ভাই। আচ্ছা আর 850ই বিক্রি হবে ভাই, 850 ওই মানে 10 টাকাও বাড়াবো না ইনশাআল্লাহ। বাড়াবেন না? আচ্ছা কেমন দাম পড়লো বললেন ভাই? ভাই এটা আমার 10 কিনা, 210 কিনা, 210 আর 7,000 টাকা খরচা সিরাজগঞ্জ থেকে এই পর্যন্ত। চান্দাই কোনার নাকি ভাই? জি ভাই, চান্দাইগোনা। ভাই এটা দড়ি তো খোলানো, একটা খোলা আছে। মহিষ একটু সাবধানে রাখতে হয় ভাই, সিটিয়ারে একটা দুর্ঘটনা ঘটছে গত 2 দিন আগে। তাই নাকি? হ্যাঁ আমি অবশ্যই দেখি নেই ভাই, একটু সরেন তো ভাই এদিকে। আপনি উপরে বহেন, আপনি উপরে বহেন, উপরে বহেন না আপনি। কতটুকু ওজন চিন্তা করে আনলেন ভাই? 6 মণ, 6 মণ, 240 কেজি হবে না ভাই? হবে ইনশাল্লাহ, একটু বেশি হবে ভাই। ভাই দোয়া করিয়েন ইনশাল্লাহ, ভাই। ইনশাল্লাহ, আমি ইনশাল্লাহ ভাই। খুবই টেনশনে আছি জিনিসটা। না না না, আল্লাহ ভরসা ভাই। কারণ আপনি টাকার জিনিস তো ভাই, জি। আমি পরিশ্রমও করব, লোকসানও করব ভাই, এটা তো হয় না। না, ব্যবসায় তো একটু লাভ লস আছে, লাভ লস তবে আছে, কিন্তু এটা 6 মণ কুরবানির পার পর হবে থেকে ভাই। এ পর্যন্ত ভাই আমরা মানে আসলেই মূলত ভালো না। তাই না? জি ভাই। কে বাইরে থেকে ভাই ওই যে বলে না কাশফুল দূর থেকে ঘন মনে হয়, ঘন মনে হয় যে ওরকমই কিছু। আমাদের মনে হয় যে অনেক ভালো আছি, ব্যবসা বাণিজ্য করতেছি, একদম ভরপুর আছি। না ভাই, এটা একদম ভুল থিওরি যারা ভাবতেছে। এটার সেট টম কি কততে আসবে ভাই? এটা সেট আমি 18,000 ধরে রাখছি ভাই। এটা তো আপনার লস হচ্ছে, 6 মণ ধরলে তো আপনার লসই হয়। কি হিসাবে চিন্তা? 18,000 তো হবে না, একটু বেশি হবে ভাই। 20,000 হবে? আমার হিসাবে তো 20,000 যদি হয় হুম হুম। তাহলে আমার হিসাবে ভাই এটা করবো ভাই। 20,000 যদি হয় তাহলে মনে করেন 4-5,000 টাকা লাভ হবে, 5-6,000 টাকা লাভ হবে। ও আপনি 850 করে তো বিক্রি করছেন? হ্যাঁ, 850 টাকা বিক্রি করবো। সরি ভাই। না 6 মণ ইনশাল্লাহ হবে ভাই। এটা শনিবারে হইলে আমরা কি একটু জবাই ফুল প্রসেসিং দেখাইতে পারবো? একদম পুরা পুরা আমরা আশা করি ভোর 5টা বাজে আমি জবাই করবো আমি ইনশাল্লাহ আসার চেষ্টা করবো ভাই। একদম। তাহলে আপনি আসলে আমি জবাই করব, আপনার সামনে জবাই করে আপনার সামনে সবকিছু করব। তাই? হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওই যে কাস্টমার আসছে ভাই, আপনি মাংস দিন। আমার মনে কোনো ধরনের ভয় নেই। আচ্ছা আমি সামনে জবাই করব, সামনে ভুঁড়ি বের করব, সামনে কলিজা বের করব, সামনে ছুলবো, সামনে টাঙাবো, কতটুক পানি খাওয়াচ্ছি, কতটুক কি করতেছি সবকিছু দেখাবো। আচ্ছা আচ্ছা। যাক, ভালো লাগবে আমার যদি আপনি আসেন। হ্যাঁ ভাই, এটা আপনি তো নিলে এমনি দিয়ে দেবো ভাই। আচ্ছা, কদ্দুর ভাই কন কি জিরা কি খাইবেন? রান্না সিনা এই গর্দন সিনার মাংস খাবি না? আছে আছে ভাই। বড় ভাই 1800 টাকা, ঠিক আছে? তেহারি করবো? তেহারি খাবেন? তেহারি খাবেন? তাহলে ছোট করে দিই। সাগর ভাই ইউজুয়ালি তেয়ারিতে কেজিতে কয় পিস করেন দোকানের জন্য? না ভাই, নলি আছে 1 পিস, যদি নেন ওটা আমি দিতে পারবো মাপে ভাই। 50, 60, 40 মানে যে যেরকম চাহিদা। 40 ইউজুয়ালি তেয়ারির দোকানে হয় না সাধারণত, আর কি যে দোকানগুলোতে খাই। না ভাই, এটা কি আপনার মনে হয় 40-এর পিস? না না না, পোষাবে না, পোষাবে না।
ওনারা আবার মাঝে মধ্যে পার্টি করে তো ও আচ্ছা। বন্ধু বান্ধব মিলা, তো ওনাদের একটু ছোট করে করতে হয়, কিন্তু কাস্টমার থাকলে একটু বড় করতাম। মহিষটার দাম চাইছিল কত সাগর ভাই? ভাই দাম চাইছিল 3 লাখ। সেখান থেকে একবারে 2,10,000 নিয়ে আসলেন ভাই কঠিন দরদাম হয়েছে তাহলে ভাই। মানে আপনাকে আমি বলি, আমি হাটে গেছি 11:30 বাজে, আমি মহিষ কিনছি 2টা বাজে। বাহ, এই মহিষের পিছে কতক্ষণ ঘুরছি এটা আল্লাহ ভালো জানে। দেখ আল্লাহ ভরসা, আল্লাহ হচ্ছে কবুল করুক। মহিষের দাম দিছিলাম কিন্তু জি। হইতেছিল না। আচ্ছা আচ্ছা। একটা মহিষ দাম দিলাম 1,50,000 টাকা, সেই মহিষটা বিক্রি করে দিল 1,51,000 টাকা। ও তো আমি তাকে বললাম ব্যাপারীকে যে ভাই তুমি 1,000 টাকা আমার কাছে চাইই তো নিতে পারতা, জি। তুমি কেন এই কাজটা করলা? মহিষটা দাঁতে কটা হয়েছে বাবু দেখছো? পুরা দাঁত, পুরা দাঁত? পুরা দাঁত না 6 দাঁত সম্ভবত। 6 দাঁত। হুম, আচ্ছা, 6 দাঁত তো মাংসের ওজন আল্লাহ যদি দেয় বরকত হবে ভাই ইনশাল্লাহ ভাই। কিন্তু আমার একটু ভয় ওই যে আপনার চামড়াটা মোটা একটু। একটু মোটা, আর মহিষের চামড়া মাইনে রাখে। তাই, হ্যাঁ এটা ঠিক। সবকিছুরই গরুর চামড়া মোটা হলে অনেক সময় এটা ওজনে একটু কম আসে। তবে একটা জিনিস বলবো, এই মহিষের চর্বি হবে না, তাই চর্বি হবে না। এটা আপনার ওই যে কি বলে ওটাকে, ছাইরা পালে না চরে হবে। উঠে দাও তো আমার। তো ভাই মহিষও কি এরকম গরুর মতোই ঝুলিয়ে বিক্রি করবেন পিস হিসাবে? যে যেমনে নেয়, আমি যদি চাপ না সামলাইতে পারি তাহলে এক কথা, আর যদি আচ্ছা। চাপ সামলাইতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ ঝুলাই বিক্রি করবো, ঝুলাই বিক্রি করবেন? ঝুলাই বিক্রি করবো। ওই ভাই ভেজালের দরকারই নেই ভাই, আমি যেভাবে আমার নিয়ম আমি ওইভাবেই করে দেবো ইনশাল্লাহ। দর্শক, সাগর ভাইয়ের দোকানের মোবাইল নাম্বারটা একটু আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যদি কারো প্রয়োজন পড়ে যোগাযোগের জন্য, বিশেষ করে মহিষ বুকিং কিংবা যদি কোনো গবাদি পশু কেউ সাগর ভাইকে দিতে চান কেজি হিসাবে, নাকি ভাই? হ্যাঁ অবশ্যই কেজি হিসাবে তো। আচ্ছা, এমনিতেও তো মনে হয় কিনতে পারেন, খামারের গরুগুলো তো এখন অনেকেই। খামারের গরু হয় কি ভাই, আমি এখন বলতে গেলে তো আবার দেখা যায় অনেক মানুষ অনেক কথা শোনায় আমাকে, আমি তো সব মুখে বাজে না কথা, আল্লাহ মাফ করুক। গৃহস্থের থেকে কিন্তু সবাই ফিট খাওয়ায়, কম আর বেশি। আচ্ছা, ফিট খাওয়ায় সবাই, কম আর বেশি। এখন খামারের একটা গরু কিনলে আমাদের ভয় লাগে ভাই, মোটা তাজা বেশি থাকে, চর্বি হয় বেশি, আর কাস্টমার চর্বিটা একদম বেশি অ্যাভয়েড করতে চায়। আমি এই বিষয়ে একটু আপনাকে, মানে যেহেতু আমি খামার নিয়ে গিয়েছি কয়েকটা জায়গাতে এবং হাট নিয়েও কাজ করি, খামারে যে প্রপার নিউট্রিশন দেওয়া হয় বা যেভাবে টেক কেয়ার করা হয়, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনার চোখে দেখা হাটের গরুর পাকনি খামারের পাকনি মিলবে না। ওরা এই পরিমাণ খাবার খায় দানাদার, চর্বি হ্যাঁ এটা যদি আপনার 4 দাঁত হয়ে যায় 6 দাঁত হয়ে যায় অনেক বেশি খেয়ে ফেলে সেক্ষেত্রে হবে, বাট কিছু কিছু খামার আপনি দেখবেন, আমরা তো অনেক জায়গায় যাচ্ছি ভাই, খামারের গরু বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, দেখবেন যে একদম চর্বি সেভাবে বললেই নাই, সব জায়গাতেই আছে ভাই। এটা কে কিভাবে খাওয়াচ্ছে এটা তার উপরে আসলে তার উপরে, এটাই বলতে চাচ্ছি ভাই। জি। কিন্তু সবাই এখন বেশিরভাগই একটু মানুষ মোটা তাজা বেশি করতে চায়। আচ্ছা, মোটা তাজা করতে চায় বেশি, যে আমার গরুটা বেশি সুন্দর লাগুক। এখন তারা কি খাওয়ায় না খাওয়ায় এটা আল্লাহ ভালো জানে। আচ্ছা, মুরগির ফিটও বলে খাওয়ায় গরুকে, মুরগির ফিডও খাওয়ানো হয়? আমি শুনছি, এটা গৃহস্থের মুখেই শুনছি, মানে এক ফার্মের কাছেই শুনছি আমি, যে মুরগির ফিট বলে, মুরগির ফিটের মতো আর কি গরুর খাবার। না, আমি এই বিষয়ে একটু বলতে চাই, খামারিরা বিশেষ করে যারা কমার্শিয়াল ফার্মিং করে ভাই, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যেমন আপনি একটা জিনিস চিন্তা করবেন, যারা ব্রয়লারের ফিড খায় ওদের আয়ুষ্কাল কিন্তু খুবই কম, কারণ ওটা অনেক বেশি ভাই, stroke করে নিউট্রিশন। দেখেন না? জি জি জি, এবং এটা কিডনিরও ঝামেলা হয় আপনার গরুর ক্ষেত্রে। তো এই ভাই, risk কিন্তু বড় বড় খামারিরা নেবে না ভাই, বরঞ্চ এখন অনেকেই যারা এই যদি ব্রয়লার ফিড খাওয়ায় দেখবেন যে ওনারা কিছুদিন পাইলে বড় গরু দিচ্ছে, দু একটা গরু পালছে, কথার কথা, হ্যাঁ, আপনার টার্গেটই হচ্ছে যে আমি একটু বড় করে বিক্রি করে দেব। আমি এই জিনিসটা পাইছি হচ্ছে আপনার এখানে নারায়ণগঞ্জে একটা হাট আছে, ভদ্রলোকের সাথে আমার কথা হইলো, উনি বললো যে ভাই আমি ফিড দেই তাড়াতাড়ি, এই যে অস্ট্রেলিয়ান গরুটা কিনলাম এটা ফিড দিলাম তাড়াতাড়ি বড়। তো আমি ওনার বললাম যে আঙ্কেল এটা তো আসলে ঠিক হলো না, মানে একটা গরুর আপনার ওনার ক্যাটেল ফিড আলাদা আছে, কিন্তু গরুর জন্য কিন্তু আলাদা ফিড পাওয়া যায়, এসিআই আছে, হ্যাঁ ওটাই আমি বলতে, নারিশের আছে, ক্যাটেল ফিড খাওয়ান আপনি না, ব্রয়লার ফিড আলাদা, ব্রয়লার ফিট আলাদা না? ব্রয়লার ফিড আলাদা ভাই, ব্রয়লার ভাই, ফিডে আমরা তো আর গৃহস্থ না আর পালিও না, তবে মানে
10 জনের সাথে এই কথা যে বলি। মেরের পিস পাওয়া গেছে এই নাকি যে ভাই? এই যে, এই যে। এই মাংসটা আমার অনেক ভালো লাগে ভাই, ও ভাই এই যে জুসি জুসি জুসি। জুস জুস রাইট। দর্শক, আজকে সাগর গোস্ত বিতানের কিছুটা হালচিত্র অনেকে দেখতে চেয়েছেন, আপনাদের দেখানোর জন্য আনলাম, এবং লাকিলি মহিষ কিন্তু পাওয়া গেল সাগর ভাইয়ের দোকানে। তো আশা করি এই মহিষের পাশাপাশি আগামীতে অন্যান্য পশুও হয়তো সাগর ভাই আমাদেরকে দিতে পারবেন নাকি সাগর ভাই? ইনশাআল্লাহ ভাই, হ্যাঁ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকে তাইলে। এখন তো চারিদিকে উট দুম্বা এগুলোর এখন ওনারা বড় ভাই তো, হ্যাঁ ওনারা তো বড় ভাই, না ওনারা করতেছে। জি, এখন যদি উনাদের, তাহলে আপনি শিখেন 1-2 বছর অবশ্যই বড় ভাইয়ের ওনাদের আগে থেকে- নাকি? ওনাদের থেকে অনেক কিছু আমার শিখা। অবশ্যই ভাই, অবশ্যই। যেরকম উজ্জ্বল ভাই আছে, নয়ন ভাই আছে, তারপরে আপনার খলিল ভাই আছে, আকরাম ভাই আছে, মান্নু ভাই আছে, পাপ্পু আছে, এরা যারাই আছে সবাই আসলেই এদের থেকে শেখার আছে অনেক কিছু। অবশ্যই ভাই, বিজনেস আপনি দেখেন এখন চারিদিকে ওনাদের যে একটা জয় জয়কার চলছে, এবং ওনারা কিন্তু মানুষকে সেই প্রোডাক্টগুলো দিচ্ছে। আপনি অবশ্যই। রিসেন্টলি যদি কিছু অবশ্যই দেখে থাকেন তো এই যে দুম্বা কাটলো, খলিল ভাই জি, দুম্বা জি, জি। কাটলো, উট কাটলো, নয়ন কাটলো, এই অ্যালবিনো, উজ্জ্বল কাটলো অ্যালবিনো। ভালো লাগে এসব ভাই। আমরাও কি ইনশাআল্লাহ আপনার দোকানে পাবো অবশ্যই কিনা? ইনশাআল্লাহ, যদি তকদিরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকে। ইনশাআল্লাহ ভাই। সাগর ভাই নিয়ত ভালো আছে ভাই। জি, ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই। জি, তো দর্শক, মহিষ বিষয়ে কথা হলো এবং সার্বিক পরিস্থিতি আজকে দেখানোর চেষ্টা করলাম। সবার সুস্থতা কামনা করছি। ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।